আসসালামু আলাইকুম, চলে আসছি জেরিন হোমমেড ফুড ব্লগ থেকে আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে বিক্রমপুরের বিখ্যাত বৈথা শাক। এটাকে আমার বৈথা শাক বলে বিক্রমপুরে, ঢাকাতে কী বলে আমি জানি না। এই শাকের নামটা প্লিজ আমার কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি বৈথা শাক নিয়েছি, সিম নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। এটাকে এখন সিদ্ধ করব। সিদ্ধ করার পর এটাকে আবার কীভাবে রান্না করতে হয় দেখাবো। আর এটার নাম হচ্ছে বৈথা শাক। আপনারা যদি এটার নাম কেউ জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা কী শাক বলে। তো দেখেন আমি শাকটা এটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখানে সিম আছে আর শাকটা ভালোভাবে দেখেছি যেটা সেটাই সিদ্ধ করে নেওয়া শেষ। এখন এটাকে বাগার দেওয়ার পালা। তো প্রথমে আমি প্যানে তেল গরম করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি রসুন আর পেঁয়াজ, এখানে আধা কাপের মতো রসুন দিয়েছি আর 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো দেখেন আমাদের পেঁয়াজটা অলরেডি বাদামি কালার হয়ে যাচ্ছে। আর একটু ভালো করে দাগানি হলে তারপরে এর মধ্যে যারা আরও ঝাল খেতে চান তারা এইটার সাথে শুকনো মরিচ অ্যাড করতে পারেন। আমি শুকনো মরিচ অ্যাড করিনি। আমি ওইখানেই যখন কাঁচা ছিল আপনাদের দেখিয়েছি, কাঁচা শাকের সাথে আমি কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করেছি, যার কারণে ওইখানে ঝাল ঝাল লাগছে। যারা আপনারা শুকনো মরিচ ঝালও খেতে চান তারা এটার সাথে এখন এই অবস্থায় শুকনো মরিচ দিয়ে দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে যাচ্ছে। এর মধ্যে এখন আমি শাকগুলো দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে তাহলে শাকগুলো খেতে তিতা লাগবে। আমার শাশুড়ি বলছে এটা নাকি বিক্রমপুরের বৈথা শাক। আমি জানি না এখানে কি বলে, আপনারা যারা জানেন সেটা অবশ্যই আমাকে বলবেন কমেন্টে এটাকে কী শাক বলে। দেখতেই পাচ্ছেন এটাকে বাজার দিচ্ছি আমি। এখন এই পর্যায়ে শাকের সাথে ভালোভাবে পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে তারপর নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি বাগারটা দিয়ে দিয়েছি শাকটা। এর মধ্যে একটা কথা করতে ভুলে গিয়েছি, আমি খুবই দুঃখিত যে আমি যখন এটাকে সিদ্ধ করেছি তার সাথে আমি লবণ অ্যাড করে দিয়েছি। তো এই পর্যায়ে আমি আরেকটু তেল দিয়ে ভালোভাবে শাকটাকে ভাজা ভাজা করার জন্য একটু তেল দিয়েছি আর একটু লবণ দেখে তো আরেকটু লবণ দিয়েছি। এখন আর একটু ভালো করে ভাজা ভাজা করবো তেলের উপরে। তো আমার শাক অলরেডি কমপ্লিট। আমি অনেক ভাজা সুন্দর করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নামিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন গরম গরম ধোয়া উঠছে। তো এই পর্যায়ে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, শাকটা খুবই দেখতেই পাচ্ছেন খুবই স্মুথলি আমি করেছি। এই পর্যায়ে মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে শাকটা। আপনারা যারা এটার নাম জানেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আমাদের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার নামটা প্লিজ। আসসালামু আলাইকুম।